আল্লাহকে স্মরণ করা, প্রতিটি কাজে আল্লাহর বিধান ও সন্তুষ্টির কথা মনে রাখা একজন মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সামর্থ্যবানরা তাঁর নামে দান সদকা করে থাকেন। তবে যারা দান সদকা করতে পারেন না, তাদের জন্য জিকিরের মাধ্যমে সওয়াবের পথ দেখিয়েছেন আল্লাহ এবং রাসূল। এর মধ্যে 4টি জিকিরের কথা বলা হয়েছে যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরও জানাচ্ছেন শারমিন নিশু। একবার কয়েকজন দরিদ্র সাহাবী নবীজিকে গিয়ে বললেন, সম্পদশালী সাহাবীরা দান সৎকার মাধ্যমে নেক কাজে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের তো দান সৎকা করার মতো সামর্থ্য নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতি নামাজের পরে 4টি জিকির করার পরামর্শ দেন। বিভিন্ন হাদিসে ফজিলতপূর্ণ এই 4টি জিকিরের কথা বারবার বলা হয়েছে। এগুলোকে আল্লাহর প্রিয় জিকির বলে অভিহিত করা হয়েছে। জিকিরগুলো হল সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এই 4টি জিকির বেশি প্রিয়। এগুলোর মধ্যে যে কোনোটি দিয়ে তুমি জিকির শুরু করতে পারো। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিকির পাঠ করা আমার কাছে ইহজগতের সবকিছুর চেয়ে বেশি প্রিয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকা ব্যক্তিদের কঠিন পরিণতির কথাও কোরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন উঠানো হবে অন্ধ করে। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জিকির করার প্রতি গুরুত্ব দেখানো হয়েছে।